আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশ স্বাধীনের পরে শেখ মুজিবকে যখন ডালিম গংরা হত্যা করলো, তারপরে আমরা শুনেছি যে বঙ্গবন্ধুর ছেলে কামাল ব্যাংক লুট করেছে, ডালিমের স্ত্রীকে অপহরণ করেছে। এইসব মিথ্যা প্রপাগান্ডা কিন্তু শেষ পর্যন্ত এগুলা মিথ্যাই প্রমাণ হয়েছে। যেমন বেশ কিছুদিন আগে ডালিম নিজেই বলেছেন এইসব মিথ্যা। এইসব গাজী সাহেব এবং তাহার দলবল, তখনকার সময়ে বোধহয় মেয়র ছিলেন, তারা গন্ডগোল করেছিল বিবাহের অনুষ্ঠানে। একটা স্বাধীন দেশের নেতৃত্ব দানকারী যে ফ্যামিলি, এই ফ্যামিলির সদস্যরা এইসব খারাপ কাজ করবে, এইসব তো চিন্তা করাই যায় না। কিন্তু শেষ পর্যন্ত ডালিমের সাক্ষাৎকারেই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে এইগুলা বেশিরভাগ বিএনপির লোকরাই প্রচার করত, আর এটা মিথ্যা প্রমাণ হয়েছে। 24-এ যে আন্দোলন হইল, এই আন্দোলনে দেখা যায় যারা বৈষম্য ছাত্র জনতা পাবলিক, তারা অনেকটাই মিথ্যা প্রপাগান্ডায় ছড়াইছে যে দেশের অর্থনীতি বালানা, শেখ হাসিনায় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, আওয়ামী লীগের নেতারা আত্মসাৎ করেছে। কিন্তু এখন পর্যন্ত 9 মাস চলে গেছে, সরকার লিখিতভাবে কোনো প্রমাণ আত্মসাতের দেখাতে পারে নাই। আর একজন প্রধানমন্ত্রী, শেখ পরিবারের সদস্যদের তো সম্পত্তি থাকতেই পারে, তারা তো আর এই বাঙ্গা সুটকেস থেকে বাড়াইয়া আইছে না রাজনীতির। শেখ মুজিবের পরিবার, আমরা যতটুকু ইতিহাস থেকে জানছি, তারা আগেরই ধনী ছিল, ব্রিটিশ আমলের ধনী ছিল, এবং শিক্ষার দিকেও তারা এগিয়ে ছিল, রাজনৈতিক সব দিকে তারা তখনকার সময়ের জন্য দেশের নেতৃত্ব তারা দিয়েছে ওই ফ্যামিলি। বাঙ্গা সুটকেস থেকে তো শেখ মুজিবের পরিবার রাজনীতিতে আসে নাই। তো বর্তমান সরকার এখনো সঠিক প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, আর এটা হয়তো ভবিষ্যতে মিথ্যা প্রমাণ হবে। কারণ শেখ মুজিবের পরিবার বা তার আত্মীয় স্বজন সবাই আগেরই ধনী, এবং ধনী পরিবারের সম্পদ থাকতেই পারে। সম্পদ থাকলেই যে অবৈধ হয়ে গেল এটা তো কথা নাই। দেশ বিদেশে আমরা দেখলাম আরব দেশের যারা ধনী লোক, লন্ডন বিভিন্ন জায়গায় তাদের ঘর বাড়ি আছে। বিভিন্ন দেশে ঘর বাড়ি থাকলেই যে এটা অবৈধ হয়ে গেল। বৈধ পন্থায় যদি টেকা আনে, বৈধ পন্থায় যদি তাদের টেকা থাকে, বিভিন্ন দেশে বাড়ি কিনতেই পারে, এটা তো দোষের কিছু নাই। সাধারণত আমরা দেখেছি আমাদের দেশে বা এলাকায় যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা গড়ে তুলেছে, তাদের সন্তানরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের টেকা মাইরা খাইছে না। খুঁজলে দেখা যায়
শিক্ষা প্রতিষ্ঠানগুলার টেকা মাইরা খাওয়া হইল যারার পরিবারে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে কোনটা দিছে না, তারাও শিক্ষা প্রতিষ্ঠানের টেকা মাইরা খাইছে শোনা যায়, এবং এখনো খায় মাইরা। কারণ যেসব পরিবার বিভিন্ন কিছু সৃষ্টি করে তাদের সন্তানদের ভয় থাকে যে এখান থেকে টেকা মাইরা খাইলে আমার পরিবারের বদনাম হবে, এটা হলো মূল কথা। তাই এখন পর্যন্ত যে আওয়ামী লীগের নেতৃত্বের গড় বাড়ি লুট করা, জ্বালাইয়া পুরাইয়া অনেকের বাড়িঘর নষ্ট করেছে, তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত, এবং সরকার এই সঠিক তথ্য নিয়ে যেন মানুষের কাছে প্রচার করে, এটা হইল আহ্বান। আর দুর্নীতিবাজ যারা, তাদেরকে যদি সঠিক তথ্য নিয়ে প্রমাণ করতে পারে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমরা আগে শুনছি যে ইন্ডিয়ারে সব কিছু বাংলাদেশ আওয়ামী লীগ সব কিছু দিলাইতেছে, কিন্তু এখন দেখা যায় ইন্ডিয়া সরকার যখন বাংলাদেশের গার্মেন্টসের মালামাল ইন্ডিয়া ওইয়া যেটা বিদেশ রপ্তানি করা হইতো, সেই চুক্তি ইন্ডিয়ান সরকারে বাতিল করায় এখন বাংলাদেশের মাসে 200 কোটি টাকা লস হইতেছে। তো আর একটা যে আদানি কোম্পানি যেটা ইন্ডিয়ান চুক্তি করেছে গ্যাস এবং বিদ্যুৎ, সেটাও আগে শুনেছি যে আওয়ামী লীগ সরকার এটা সঠিক করে নাই, কিন্তু এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এখন বলতেছে না, এখানে কোনো ত্রুটি নাই। তাহলে এই মিথ্যা প্রচার করাটা একটা সরকারের উচ্ছেদ করার জন্য, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এটা নতুন নয়, আগেও যুদ্ধ অপরাধীরা এইসব মিথ্যা প্রচার করত, এখনো আমরা মনে করি মিথ্যা প্রচার করে, সঠিক তথ্যের ভিত্তিতে এগুলা প্রচার করে না। এখনো বিভিন্ন দলে পাকিস্তানপন্থী লোক এখনো আছে, এবং তাদের পরিবারের সদস্যরা এখনো বিভিন্ন দলে এই পাকিস্তানিপন্থী লোক আছে, আর তাদের কাজ হলো এই মিথ্যা প্রচার করা। আমাদের এই ইউনূস সরকারকে বলবো, আওয়ামী লীগ যে দলটাকে রাজনীতির বাইরে নিষেধাজ্ঞা না দিয়া তাদের যে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হোক, এবং ভালো লোকরা যাতে রাজনীতি করার সুযোগ পায় সেই সুযোগ করে দেওয়া হোক, অন্যথায় আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। ধন্যবাদ।